হ্যালো, আমি বাপ্পি। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি অঙ্ক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়েছি। তো আমার চ্যানেলে যারা এখনো নতুন, তাছাড়া এরকম আরো সুন্দর ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওগুলিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। কথা না বাড়িয়ে আমি আমার আজকের ক্লাস শুরু করি। তো আজকে আমি ক্লাস 10 এর প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কষে থেকে 1-এর 4-এর 3-এর 4 নম্বর অঙ্ক থেকে আলোচনা। তো শুরু করা যাক আমার ক্লাস। তো তোমাদের 4 নম্বর অঙ্কে বলেছে আমাদের পাড়ায় একটি বর্গাক্ষেত্রাকার পার্ক আছে। ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্যের থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট ও ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম হলে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। এখানে কি বলেছে, একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে, ধরে নিলাম এটা একটা বর্গক্ষেত্রাকার পার্ক। আমরা জানি বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি হয়, সমান হয়, তাহলে ধরে নিচ্ছি এটা একটা বর্গক্ষেত্রাকার পার্ক। তো এই বর্গক্ষেত্রাকার পার্ক আছে, এই পার্কের বাহুর যা দৈর্ঘ্য হবে, এই পার্কটার বাহুর যা দৈর্ঘ্য হবে তার দৈর্ঘ্য থেকে কত মিটার বেশি বলেছে, 5 মিটার বেশি আরো হবে। তাহলে এর থেকে ধরে নিলাম 5 মিটার বেশি মানে এতটা আসলো, ধরে নিলাম আমি এতটুকু আমার 5 মিটার বাড়লো। এবং কি বলেছে, ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম। আবার কত মিটার কম বলেছে, 3 মিটার। এর থেকে যদি আমি 3 মিটার কমাই, ধরে নিলাম এতটা 3 মিটার কমলো, তাহলে এখন চিত্রটা কেমন দাঁড়ায়, ঠিক এরকম দাঁড়াচ্ছে। তার মানে এটা এখন একটা আয়তাকার পার্ক হচ্ছে। তো এখানে এটাই বলেছে একটি আয়তাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার বেশি হবে। তাহলে এই বর্গাকার যে পার্কটা আছে, এই বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্যটাই আমরা জানি না। তাহলে বর্গাকার পার্কের একটা বাহুর দৈর্ঘ্য যা হবে, বাকি দৈর্ঘ্যগুলোও কি হবে, তাই হবে। তাহলে আমরা ধরে নিই, কত ধরে নিচ্ছি, x। ধরি বর্গাকার পার্কের একটি বাহুর দৈর্ঘ্য x মিটার, এটা আমরা ধরে নিলাম। এই যে বর্গাকার পার্কটা আছে এর বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম x মিটার। তাহলে এর এই বাহুটা যদি x হয়, তাহলে বাকি যা তিনটা বাহু আছে সেটার দৈর্ঘ্য প্রত্যেকটারই কি হবে, x করে হবে। তাহলে বর্গাকার বাহুর দৈর্ঘ্য x হলো। তাহলে এবার আমরা বর্গাকার পার্কটার ক্ষেত্রফল বের করব, কারণ এখানে শেষে বলেছে যে বর্গাকার পার্কের ক্ষেত্রফল, তার মানে কি এর আমার ক্ষেত্রফল জানতেই হবে। তাহলে এর আমরা ক্ষেত্রফল বের করে নেই। সুতরাং বর্গাকার পার্কের ক্ষেত্রফল সমান সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য ইনটু বাহুর দৈর্ঘ্য, অথবা বাহুর দৈর্ঘ্য স্কয়ার। বাহুর দৈর্ঘ্য ইনটু বাহুর দৈর্ঘ্য অথবা বাহুর দৈর্ঘ্য লিখে তার হচ্ছে স্কয়ার। তাহলে বাহুর দৈর্ঘ্য কত আছে, বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত, x। তাহলে x লিখে তার হচ্ছে স্কয়ার, অর্থাৎ x স্কয়ার বর্গমিটার। তাহলে বর্গাকার যে পার্কটা আছে এই বর্গাকার পার্কের ক্ষেত্রফল হচ্ছে x স্কয়ার বর্গমিটার। এবারে কি বলেছে, যে বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য যা আছে সেই দৈর্ঘ্য থেকে যদি আমি 5 মিটার বেশি নেই, তাহলে দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি নিলে দৈর্ঘ্য হবে এটা। তার মানে এতটুকু যে আমার বাড়লো, কতটা বাড়লো, 5 বাড়লো। তাহলে আগে দৈর্ঘ্য ছিল x, এখন বাড়লো 5, তাহলে কত হবে, তাহলে টোটাল দৈর্ঘ্যটা কত হবে, x এর সঙ্গে 5 যোগ হবে। তার মানে এই দৈর্ঘ্যটা তাহলে এখন হচ্ছে x + 5। আবার বলছে তাহলে বর্গক্ষেত্রের এই বাহুটা যদি x হয়, তাহলে এই বাহুটাও কত হবে, x হবে। কিন্তু এর থেকে এতটুকু আমরা কমিয়েছি, এতটা কত কমিয়েছি, 3 মিটার। তাহলে এটা টোটালটাই যদি x হয়, তাহলে এর থেকে 3 কমে যাবে, তার মানে এই দৈর্ঘ্যটা কত হবে, তাহলে x এর থেকে 3 কম হবে, তার মানে কত হবে, তাহলে x - 3 হবে। তাহলে দৈর্ঘ্যটা 5 বেড়েছে এবং প্রস্থর দিক কতটা কমানো হয়েছে, 3 কমানো হয়েছে। তাহলে দেখি
তাহলে এখন যে আয়তাকার পার্কটা হচ্ছে তাহলে তার দৈর্ঘ্য কত এবং প্রস্থ কত, তাহলে লিখি আয়তাকার পার্কের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রাকার যে পার্ক আছে তার দৈর্ঘ্য থেকে 5 কি হবে, বেশি হবে, তাহলে এর দৈর্ঘ্য কত আছে x, তাহলে x তার থেকে কত বেশি, 5 বেশি, তাহলে 5 টা আরো বাড়বে তাহলে প্লাস হবে মিটার, তাহলে x প্লাস 5 মিটার। এবং প্রস্থ, প্রস্থ কি বলেছে, বর্গক্ষেত্রাকার পার্কের যা দৈর্ঘ্য আছে তার থেকে 3 মিটার কমবে, তাহলে বর্গক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য কত x, তাহলে x তার থেকে কতটা কমেছে, 3 কমেছে, তাহলে -3 ব্র্যাকেটে রাখি হচ্ছে মিটার। আয়তাকার পার্কের দৈর্ঘ্য হচ্ছে x প্লাস 5 মিটার এবং প্রস্থ হচ্ছে x মাইনাস 3 মিটার। তাহলে আয়তাকার পার্কটার আমরা দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম, এখন আয়তাকার পার্কের ক্ষেত্রফল কত আমরা সেটা বের করে নিই। তাহলে লিখি সুতরাং আয়তাকার পার্কের ক্ষেত্রফল সমান সমান, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্যটা কত পেয়েছি আয়তাকার পার্কের, x প্লাস 5, তাহলে x প্লাস 5 ইন্টু প্রস্থ, সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তো দৈর্ঘ্য লিখলাম ইন্টু প্রস্থ, প্রস্থ কত x মাইনাস 3, x মাইনাস 3 সমান সমান। তাই এখন এই দুইটাকে আমরা গুণ করব, গুণ আছে তাহলে গুণ করে নেই, রাফে গুণটা দেখাচ্ছি, x প্লাস 5 এবং হচ্ছে x মাইনাস 3। আগে এই নিচের যে x টা আছে এটা দিয়ে আগে উপরে দুটোকে আমরা গুণ করে নেব, গুণ করার আগে চিহ্ন গুণ, তো এটা দিয়ে আগে এটাকে করে নেই, প্লাসে প্লাসে প্লাস না দিলেও চলবে, x আর x গুণ করলে হচ্ছে x স্কয়ার, এবার x দিয়ে 5 কে গুণ, তার আগে চিহ্ন, এটা প্লাস এটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, x আর 5 গুণ করলে হচ্ছে 5x, x দিয়ে দুটোকে গুণ হয়ে গেল, এবার -3 দিয়ে উপরে দুটোকে গুণ, তার আগে চিহ্ন গুণ, তো 3 দিয়ে আগে এটাকে করি, মাইনাসে প্লাসে মাইনাস, 3 আর x গুণ করলে হচ্ছে 3x, সদৃশ পদের নিচে লিখবো, 3 দিয়ে এখন 5 কে গুণ, তার আগে চিহ্ন, মাইনাসে প্লাসে মাইনাস, 3 5 15 গুণ হয়ে গেল। এখন সদৃশ পদ যেগুলো আছে সেগুলো যোগ বিয়োগ করে নেব, x স্কয়ার এখানে একটাই আছে, যা আছে তাই লিখলাম x স্কয়ার, এই দুইটা যোগ বিয়োগ যাবে, প্লাসে মাইনাসে মাইনাস মানে হচ্ছে বিয়োগ করব, তাহলে 5টা x এর থেকে 3টা x গেলে দুটো x থাকবে, তার মানে 2x, বড়টার সামনে কি চিহ্ন প্লাস, তাহলে হচ্ছে প্লাস, শেষে কত আছে -15, -15, তাহলে এই দুইটা গুণ করে আমি পেলাম হচ্ছে x স্কয়ার প্লাস 2x মাইনাস 15, তাহলে এখানে লিখবো এখন x স্কয়ার 2x মাইনাস হচ্ছে 15, ব্র্যাকেটে রেখে দেই, বাইরে হচ্ছে বর্গমিটার। তাই আমি বর্গাকার পার্কের ক্ষেত্রফল পেয়েছি এবং আয়তাকার পার্ক দুটোরই ক্ষেত্রফল পেয়েছি। এখানে কি বলেছে যে আয়তাকার পার্কের ক্ষেত্রফল, তাহলে আয়তাকার পার্কের যে ক্ষেত্রফলটা হবে এটা, এই যে ক্ষেত্রফলটা, ওই বর্গাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম হবে। তার মানে আয়তাকার পার্কের যে ক্ষেত্রফলটা পাবো সেটা বর্গাকার পার্কের ক্ষেত্রফলটার দ্বিগুণের থেকে 78 বর্গমিটার কম হবে। তার মানে বর্গাকার পার্কের ক্ষেত্রফল কত হচ্ছে x স্কয়ার, এর সঙ্গে যদি আমি 2 গুণ করি তাহলে কত হবে 2x স্কয়ার, তার মানে এর দ্বিগুণ, দ্বিগুণ মানে 2x স্কয়ার, 2x স্কয়ারের থেকে যদি আমি আয়তাকার পার্কের যদি আমি ক্ষেত্রফলটা বাদ দেই তাহলে বিয়োগফল কত পাবো 78 পাবো, কারণ এখানে বলেই দিয়েছে যে আয়তাকার পার্কের ক্ষেত্রফল যা হবে, এটা যা হবে সেটা বর্গাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণের থেকে কম হবে, এটা কত কম হবে 78 বর্গমিটার কম হবে। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন অনুসারে কমা দেই, তাহলে বর্গাকার পার্কের ক্ষেত্রফল কত x স্কয়ার, তাহলে বর্গাকার পার্কের ক্ষেত্রফলের কয় গুণ বলেছে দ্বিগুণ, এটার দ্বিগুণ, তার মানে ওটাকে 2 দিয়ে গুণ, তাহলে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 2x স্কয়ার, দ্বিগুণ যা হলো সেটা কি, সেটার থেকে যদি আমি আয়তাকার পার্কের ক্ষেত্রফলটা বিয়োগ করি তাহলে কত পাবো আমি 78 পাবো, তাহলে মাইনাস আয়তাকার পার্কের ক্ষেত্রফল, আয়তাকার পার্কের ক্ষেত্রফল কত হয়েছে x স্কয়ার প্লাস 2x মাইনাস 15 ইজ ইকুয়াল টু, এটার থেকে যদি এটা বিয়োগ করি তাহলে কত পাবো আমি 78 পাবো, সমান সমান হচ্ছে 78।
বাদেই এখন ব্র্যাকেট তুলে দেবো, তার মানে হচ্ছে চিহ্ন গুণ, তাহলে হচ্ছে 2x স্কয়ার মাইনাস এ প্লাস হচ্ছে মাইনাস x স্কয়ার মাইনাস এ প্লাসে মাইনাস 2x মাইনাসে মাইনাসে প্লাস 15। 78টা ডান দিকে আছে, ওটাকে বাম পাশে নিয়ে আসবো, কি চিহ্ন হবে তাহলে প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস, সমান সমান ডান দিকে আর কিছু নেই মানে হচ্ছে 0। বাদেই সদৃশ পদ যেগুলো আছে তার যোগ বিয়োগ করে নেবো, তাহলে এই দুটো সদৃশ পদ, এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস মানে বিয়োগ করা, তাহলে দুটো x স্কয়ারে এখানে কিছু নেই মানে হচ্ছে 1, তাহলে দুইটা x স্কয়ারের থেকে একটা x স্কয়ার গেলে কটা থাকবে, একটা x স্কয়ার মানে 1x স্কয়ার, তো আমরা তো 1 তো লিখি না, শুধু x স্কয়ার, বড়টার সঙ্গে প্লাস কিছু নেই মানে হচ্ছে প্লাস 2x, এই পদটা এখানে একটাই আছে, যা আছে তাই লিখবো, এই দুইটা যোগ বিয়োগ যাবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মানে হচ্ছে বিয়োগ করা, তাহলে বিয়োগ করব, 78 থেকে কত বিয়োগ হবে 15, 78 থেকে 15 বিয়োগ করলে 63, বড়টার সামনে কি চিহ্ন মাইনাস, তাহলে হচ্ছে মাইনাস 63, সমান সমান ডান দিকে কি আছে 0। তাহলে আমার সমীকরণ বের হয়ে গেছে, দ্বিঘাত সমীকরণ। এবার এই সমীকরণটিকে আমরা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে এখান থেকে আমরা বীজ নির্ণয় করব। তাহলে সমীকরণটিকে 1 নং দিয়ে নেই, তো এখান থেকে a b এবং c এর মানটাকে বের করে নেই, তাহলে লিখি 1 নং সমীকরণকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করে পাই, তুলনা করে পাই। তো দেখি এটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ, এর সঙ্গে তুলনা করে আমরা a b এবং c এর মানটা বের করে নেব। এখানে আছে ax স্কয়ার, এখানে আছে x স্কয়ার, তাহলে x স্কয়ার যদি বাদ চলে যায় তাহলে a আছে প্রথমে, এর জায়গায় কত, এখানে কিছুই নেই, নেই মানে হচ্ছে 1, নেই মানে কত 1, তাহলে a ইজ ইকুয়াল টু কত, তাহলে 1, সামনে কিছু নেই মানে হচ্ছে 1, কমা দেই, b ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে bx, এখানে হচ্ছে 2x, তাহলে x যদি বাদ চলে যায় তাহলে b এর জায়গায় কত দাঁড়াচ্ছে 2, সামনে কি চিহ্ন মাইনাস দিতেই হবে, তাহলে b এর মান হচ্ছে -2, এবং c ইজ ইকুয়াল টু, তাহলে c এর জায়গায় কত পাচ্ছি, c টা শেষে আছে আমার ধ্রুবক, তাহলে কত আছে c টা 63, সামনে কি চিহ্ন মাইনাস, মাইনাস দিতেই হবে, তাহলে a b এবং c তিনটা মানই আমার বের হয়ে গেল। এখন এখানে আমি শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করব, তাহলে লিখি সুতরাং শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই কমা দেই ইজ ইকুয়াল টু -b প্লাস মাইনাস রুট b স্কয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a। এখন এখানে মান বসাবো, সমান সমান দেই, সামনে মাইনাস, প্রথমে মাইনাস দিয়ে দিলাম, এরপরে কি আছে b, b এর মান কত -2, তাহলে -2 আছে মাইনাস, তাহলে এতে ব্র্যাকেটে রেখে দেবো -2 b এর মান, তারপরে কি চিহ্ন আছে প্লাস মাইনাস, এতে প্লাস মাইনাস, তারপরে হচ্ছে রুট, রুট দিয়ে নেই, রুটের ভিতরে হচ্ছে b স্কয়ার, b এর মান কত -2, তাহলে এতে -2 লিখে তার হচ্ছে স্কয়ার, এরপরে কি আছে মাইনাস চিহ্ন মাইনাস, তারপরে কি আছে 4ac, তিনটাই গুণ, তাহলে 4 ইনটু a এর মান কত, এর মান হচ্ছে 1, ইনটু c, c এর মান কত -63, তো মাইনাস আছে ব্র্যাকেটে রেখে দেবো -63, বাই নিচে কি আছে 2a, তা 2 এর সঙ্গে a গুণ, তাহলে 2 ইনটু a এর মান কত 1, সমান সমান দেই, মাইনাসে মাইনাসে প্লাস 2, সামনে প্লাস না দিলেও চলে, প্লাস মাইনাস রুট আছে রুট দিয়ে নেই, এবার এটার স্কয়ার, 2 এর -2 তার স্কয়ার আছে, তার মানে এটা দুইবার গুণ, ওর ভিতরে যা আছে সব দুইবার গুণ করব, তাহলে মাইনাস চিহ্নটাও দুইবার গুণ, মাইনাস দুইবার গুণ করলে কি হবে প্লাস, তো সামনে না দিলেও চলবে, 2 এর স্কয়ার 2 দুইবার গুণ, 2 দুইবার গুণ করলে হচ্ছে 4, পরের তিনটা গুণ আছে, গুণ করার আগে কি গুণ চিহ্ন গুণ, তাহলে আমরা চিহ্ন গুণ করে নেব, এটা মাইনাস, এটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 4 দিয়ে 63 কে গুণ, 4 দিয়ে 63 কে গুণ করলে 252, তাহলে এই যে 252
বাই নিচেরটা গুণ আছে 2 আর 1, 2 অক্ষে হচ্ছে 2 সমান সমান দেই। তাহলে 2 প্লাস মাইনাস রুট, এটাও প্লাস এটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে হচ্ছে যোগ করা 252 আর তার সঙ্গে 4 যোগ, তাহলে কত হচ্ছে 256 বাই কত হচ্ছে 2 সমান সমান দেই। তাহলে 2 2 লিখলাম প্লাস মাইনাস, এবার রুট 256, তার মানে 256 আমাকে বর্গমূল করতে হবে। বর্গমূল দেখাচ্ছি রাপে। 256 প্রথম কাজ সংখ্যা ভাগ করে নেব, তাহলে এই যে দুটো তারপরে একটা আছে একটা, সর্বোচ্চ আমরা দুটোই নিতে পারি। তো প্রথমে কত আছে 2, তাহলে কত বাদ দেবো, যে সংখ্যাটা বাদ দেবো সেটা দিয়ে গুণ হবে। তাহলে যদি 2 আছে এখানে, প্রথমে যদি 1 বাদ দেই কত হবে, 1 আর 1 কে 1 দিয়ে গুণ, এককে 1, যদি 2 বাদ দেই তাহলে 2 দিয়েই গুণ হবে, 2 দুগুণ কত হবে 4, বেশি হচ্ছে আমার আছে 2, তাহলে কত বাদ যাবে 1, তাহলে 1 বাদ দিলে 1 কে 1 দিয়ে গুণ, এককে কত হচ্ছে 1, বিয়োগ করে নেই, 2 এর থেকে 1 গেলে 1, বর্গমূলে একবারে দুটো করে সংখ্যা নামে, কত নামবে 56। এবারে এখানে যে সংখ্যাটা আছে এর ডাবল এদিকে আসবে, 1 এর ডাবল হচ্ছে 2, এখানে একটু ফাঁকা রাখতে হবে কারণ সংখ্যা বসবে। তাহলে এবারে এমন একটা সংখ্যা এখানেও লিখবো এখানেও লিখবো, এটাও মিলে যাবে। তাহলে দেখি এর পাশে যদি আমি 5 লিখি কত হবে 25, নতুন সংখ্যা কত বসাইছি এর পাশে 5, তাহলে 5 দিয়ে গুণ, যেটা বসাবো সেটা দিয়ে গুণ, 5 5 25 এর 5 হাতে 2, 5 2 10 আর 2 কত হচ্ছে 12, 125, আমার আছে এখানে 156, কম হয়ে যাচ্ছে। 6 বসালে কত হবে 26, তো নতুন সংখ্যা কত বসাইছি 6, তাহলে ওটা দিয়েই গুণ, 6 6 36 এর 6 হাতে হচ্ছে 3, 6 2 12 আর হাতের 3 যোগ করলে কত আসবে 15, তাহলে কত 156 হচ্ছে। তাহলে এখানে 3 বসালে এখানেও 3, তাহলে কত আসছে বর্গমূল 16, তাহলে এখানে লিখবো আমরা 16 বাই কত হচ্ছে 2। এই যে x এর মান আমরা এটা পেলাম 2 প্লাস মাইনাস 16 বাই হচ্ছে 2, তো এখানে একবার আমরা প্লাস ধরে মান বের করব, একবার মাইনাস নিয়ে, তাহলে লিখি সুতরাং তাহলে x is equal to কি আছে 2, প্রথমে প্লাস নিয়ে মান বের করি, প্লাস 16 বাই হচ্ছে 2 সমান সমান দেই, প্লাসে প্লাসে প্লাস, তার মানে হচ্ছে যোগ করো, 16 আর 2 যোগ করলে হচ্ছে 18, বড়টার সামনে প্লাস কিছু নেই মানে প্লাস, বাই হচ্ছে 2, 2 দিয়ে কাটি 9 2 18, তাহলে কত পাচ্ছি 9 পাচ্ছি। আর একটা বীজ কি আছে সেটা দেখি আগে, x is equal to, এর আগেটাতে প্লাস নিয়ে করা হয়েছে এখন মাইনাস নিয়ে করব, তাহলে 2 মাইনাস 16 বাই হচ্ছে 2 সমান সমান দেই, প্লাসে মাইনাসে মাইনাস মানে হচ্ছে বিয়োগ, তাহলে 16 থেকে 2 গেলে কত থাকবে 14, বড়টার সামনে কি চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস বাই হচ্ছে 2, 2 দিয়ে কাটি 7 2 14, তাহলে কত পাচ্ছি 7, চিহ্নটা দেখি এখানে মাইনাস এখানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে x এর একটা মান হচ্ছে +9 আর একটা মান হচ্ছে -7। এক্ষেত্রে ঋণাত্মক মান গ্রহণযোগ্য হবে না, কেন, কারণ আমাকে এখানে বলেছে যে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি, তাহলে দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, তাই ঋণাত্মক মানে -7 হবেই না, তাহলে হবে কোনটা, ধনাত্মক মানটা, ধনাত্মক কোনটা আছে 9, তাহলে এটা হবে, তাহলে লিখি সুতরাং x not is equal to -7, কেন, কারণ দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, তাহলে দৈর্ঘ্য যদি ঋণাত্মক না হয় অর্থাৎ -7 যদি না হয় তাহলে হবে কোনটা, ধনাত্মক মানটা হবে, ধনাত্মক মান কোনটা আছে +9, তাহলে এটা হবে, তাহলে এটা কার দৈর্ঘ্য, বর্গক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য, তাহলে লিখি সুতরাং বর্গক্ষেত্রাকার পার্কের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে তাহলে 9 মিটার, 9 মিটার, এটাই উত্তর। এর পরের অঙ্ক বলেছে আমাদের গ্রামে প্রলয় বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কা চারা কিনলেন,
সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতিটি সারিতে সারির সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লাগালে আরো 10টি গাছ অতিরিক্ত থাকে। সারির সংখ্যা হিসাব করে লিখি। মানে প্রলয় বাবু মোট চারা কিনেছে 350টি। এবার এই 350টি চারাকে সে তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগাবে। তো চারাটাকে কিভাবে লাগিয়েছে? চারাটাকে লাগিয়েছে হচ্ছে যে সারির সংখ্যার সমান করে আগে লাগিয়েছে, লাগানোর পরে আরো 24টা গাছ বেশি করে লাগিয়েছে। তার মানে যদি সারির সংখ্যা অর্থাৎ লাইন সংখ্যা যদি আমার 10টা থাকে, তাহলে প্রত্যেকটা লাইনে 10টা করে গাছ আছে। বলেছে সারির সংখ্যার সমান করে গাছ লাগানো হয়েছে, তার মানে সারি যদি আমার 8টা থাকে, তাহলে প্রত্যেকটা লাইনে 8টা করে গাছ থাকবে। যদি সারির সংখ্যা আমার 25টা থাকে, তাহলে প্রত্যেকটা লাইনে বা প্রত্যেকটা সারিতে আমার 25টা করে গাছ আছে। তাহলে এইভাবে গাছ তিনি লাগিয়েছেন। লাগানোর পরে কি বলেছে? 24টি করে আরো বেশি গাছ লাগানো হয়েছে। তার মানে প্রত্যেকটা সারিতে আরো 24টা করে বেশি লাগিয়েছে। তাহলে একটা সারিতে যদি 24টা করে গাছ বেশি থাকে, তাহলে যতগুলো সারি থাকবে তাহলে আর ওখানে চারাটা কি হবে? বেশি হবে। এভাবে লাগানোর পরেও কি বলেছে আবার? আরো 10টি চারা অতিরিক্ত থাকে। তার মানে কি এখানে যতগুলো আমরা চারা পেয়ে গেলাম, তাহলে ওর সঙ্গে আরো যদি আমি 10 যোগ করি, যে চারাটা লাগানো হয়েছে ওর সঙ্গে আরো যদি আমি 10 যোগ করি, তাহলে তার মোট চারাটা আমরা পেয়ে যাব। তা তিনি মোট কতগুলো চারা এনেছেন? 350টা। তাহলে আমরা ধরে নিই, তাহলে তার সারির সংখ্যা কত? সারির সংখ্যা তাহলে সব হিসাব ক্লিয়ার হয়ে যাবে। বলছি ধরি সারির সংখ্যা এক্সটি। তাহলে আমরা সারির সংখ্যাটা ধরে নিলাম, অর্থাৎ লাইন সংখ্যাটা ধরে নিলাম এক্সটা। তিনি এক্সট্রা লাইনে চারা গাছটা লাগিয়েছেন। এবারে লিখি প্রশ্নানুসারে কমা দেই। তিনি সারির সংখ্যার সমান করে চারা গাছ লাগিয়েছেন। তো সারি কয়টা আছে আমার? কয়টা ধরে নিয়েছি? এক্সট্রা। তাহলে এক্সট্রা যদি সারি থাকে, আমি একটু আগেই বললাম যে সারি যদি 10টা থাকে, তাহলে প্রত্যেকটা সারিতে 10টা করেই গাছ থাকবে, কারণ বলেছে সারির সংখ্যার সমান করে চারা গাছ লাগানো হবে। এবং সারির সংখ্যা যদি 25টা থাকে, তাহলে প্রত্যেকটা সারিতে 25টা করে গাছ থাকবে। তাহলে সারির সংখ্যা যদি এক্সট্রা থাকে, তাহলে প্রত্যেকটা সারিতে কয়টা করে গাছ থাকবে? এক্সট্রাই গাছ থাকবে। তাহলে সারি কয়টা তিনি লাগিয়েছেন? এক্সট্রা। তাহলে একটা সারিতে কয়টা করে গাছ থাকবে? এক্সট্রাই গাছ থাকবে। তাহলে একটা সারিতে যদি এক্সট্রা করে গাছ থাকে, তাহলে সারি আছে মোট কয়টা? এক্সট্রা। তাহলে এক্সট্রা সারিতে কতগুলো গাছ হবে? এক্স কে এক্স দিয়ে গুণ, তাহলে এক্স ইন্টু এক্স। তাহলে আমার সারির সংখ্যা সমান করে এখানে চারা গাছটা পেয়ে গেলাম। প্লাস তিনি আরো তো চারা গাছ লাগিয়েছেন। কিভাবে লাগিয়েছেন দেখি। 24টি করে সারির থেকে 24টি করে আরো বেশি গাছ লাগিয়েছেন। তাহলে প্রত্যেকটা সারিতে 24টা করে আরো বেশি লাগানো হয়েছে। তাহলে একটা সারিতে যদি 24টা করে গাছ বেশি থাকে, তাহলে আমার সারি আছে কয়টা? এক্সট্রা। তাহলে এক্সট্রা সারিতে গাছ আরো কি থাকবে? বেশি থাকবে। তাহলে 24 গুণ এক্স। তাহলে প্রথমে সারির সংখ্যার গাছটা গেল, সারির সংখ্যা সমান গাছ, তারপরে 24টা করে এক্সট্রা লাগানো হয়েছে। সেই 24টা প্রত্যেকটা সারিতে যদি 24টা করে এক্সট্রা থাকে, তাহলে এক্সট্রা সারিতে কতগুলো গাছ গেল? সেটা গাছ গেল। প্লাস এর পরেও আরো আমার কয়টা চারা অতিরিক্ত থাকে? 10টা। তাহলে 10টা চারা আবার এখানে যোগ করে দিলাম। তাহলে যোগ করে দিলে আমি মোট চারা পেয়ে যাব। মানে মোট কতগুলো চারা আনা হয়েছিল? তাহলে কতগুলো চারা আনা হয়েছিল? 350, অর্থাৎ 350। বাদেই এখন। তাহলে এক্স আর এক্স গুণ করলে হচ্ছে এক্স স্কয়ার, প্লাস 24 আর এক্স গুণ করলে হচ্ছে 24x, প্লাস 10, 350টা ডান দিকে আছে, প্লাস বাম পাশে আসলে মাইনাস 350 সমান সমান কত? ডান দিকে কিছু নেই, মানে হচ্ছে 0। এবার সদৃশবাদ যেগুলো আছে তার যোগ বিয়োগ করে নেব। তাহলে এক্স স্কয়ার এটা একটাই আছে, লিখে নিলাম। প্লাস 24x যা আছে তাই লিখি, প্লাসে মাইনাসে মাইনাস মানে হচ্ছে বিয়োগ, তাহলে বিয়োগ করে নেব। 350 এর থেকে 10 গেলে 340, বড়টার সামনে মাইনাস, তাহলে হচ্ছে মাইনাস সমান সমান কত? 0। সমীকরণ আমার বের হয়ে গেল। এটাকে 1 নং দিয়ে নেই। এবার এই সমীকরণটাতে আমরা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে বীজ নির্ণয় করব। তো এই যে সমীকরণটা আমরা আচার্যের সূত্র প্রয়োগ করব, কিন্তু তার আগে আমাকে এ বি এবং সির মানটা এখান থেকে বের করে নিতে হবে। তাহলে লিখি 1 নং সমীকরণকে x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0
এর সঙ্গে তুলনা করে পাই। তাহলে দেখি তুলনা করি। এ কত, তাহলে এ সমান সমান x স্কয়ার x স্কয়ার x স্কয়ার x স্কয়ার বাদ চলে যায়, তাহলে এ সমান সমান কত, সামনে কিছু নেই মানে হচ্ছে 1, তাহলে 1 কমা দেই b ইজ ইকুয়াল টু এখানে bx এখানে 24x x x বাদ যাবে, তাহলে b সমান সমান কত 24 এবং c ইজ ইকুয়াল টু c শেষে আছে c এর মান কত 340, সামনে কি চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস দিতেই হবে। তাহলে a b c তিনটা মানই বের হয়ে গেল। এখন আমরা এখানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করব। তাহলে লিখি, সুতরাং শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই, কমা দেই, শ্রীধর আচার্যের সূত্র কি ছিল, x is equal to minus b plus minus root b square minus 4ac by হচ্ছে 2a। এটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। এবার এখানে আমরা মান বসাই, সমান সমান দেই, তাহলে মাইনাস মাইনাস এরপরে আছে হচ্ছে b, বির মান কত, বির মান হচ্ছে 24, তাহলে এখানে লিখি 24 প্লাস মাইনাস রুট কি আছে বি স্কয়ার, বির মান হচ্ছে 24, তাহলে 24 লিখে তার হচ্ছে স্কয়ার মাইনাস এরপরে আছে হচ্ছে 4ac, 4 ইনটু a এর মান কত 1 ইনটু c, c এর মান কত মাইনাস 340, তো মাইনাস আছে ব্র্যাকেটে রেখে দেব, বাই কি আছে 2a, তাহলে 2 এর সঙ্গে এটা গুণ, তাহলে 2 ইনটু এর মান কত 1, মাইনাস 24 প্লাস মাইনাস রুট, এবারে এটা স্কয়ার আছে তার মানে এটা দুইবার গুণ, তাহলে 24 দুইবার গুণ করলে কত আসবে 576, তাহলে 576 এই তিনটা গুণ করি, তাহলে গুণ করার আগে চিহ্ন গুণ, মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, 4 ওকে 4, 4 এর সঙ্গে 340 গুণ করলে 1360 বাই নিচে গুণ আছে, তাহলে 2 আর 1 গুণ 2 অক্ষে হচ্ছে 2 সমান সমান দেই, তাহলে মাইনাস 24 প্লাস মাইনাস রুট, এই দুটো এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তার মানে হচ্ছে যোগ করা, তাহলে 1360 আর 576 যোগ করলে কত 1936 বাই হচ্ছে 2। এবার রুট 1936 আছে তার মানে এর কি করব বর্গমূল, তাহলে মাইনাস 24 প্লাস মাইনাস রুট, তাহলে এটার বর্গমূল করে নেই, আপনি দেখাচ্ছি 1936, প্রথম কথা হচ্ছে আগে আমাকে সংখ্যা ভাগ করে নিতে হবে, সর্বোচ্চ দুটো নিতে পারি, ডান দিক থেকে আসবে ভাগ করে, তাহলে এটা দুটো, এরপরে কয়টা আছে দুইটা, তাহলে আমাকে দুইটাই নিতে হবে, 19 আছে দেখি কতবার যাবে, যেটা বাদ দেবো সেটা দিয়েই গুণ, তাহলে 3 যদি বাদ দেই 3 কে 3 দিয়েই গুণ, 3 3 হচ্ছে 9, এখানে আছে 19, যদি 4 বাদ দেই তাহলে 4 দিয়েই গুণ, 4 4 কত হচ্ছে 16, যদি 5 বাদ দেই 5 দিয়েই গুণ, 5 5 25 বেশি হচ্ছে, কতবার যাবে 4, 4 4 হচ্ছে 16, 9 এর থেকে 6 গেলে 3, বর্গমূলে একবারে দুটো করে সংখ্যা নামবে 36, 4 এর ডাবল এই সংখ্যার ডাবল এদিকে আসবে, তাহলে 4 এর ডাবল হচ্ছে 8, এবার এমন একটা সংখ্যা এখানেও লিখতে হবে এখানেও লিখতে হবে, আবার এটাও মিলে যাবে। দেখি এর পাশে যদি আমি 4 লিখি তাহলে কত হবে 84, তাহলে নতুন সংখ্যা কত বসিয়েছি 8 এর পাশে 4, তাহলে 4 দিয়ে গুণ, 4 4 16, 6 হাতে হচ্ছে 1, 4 এটা 32 আর 1 হচ্ছে কত 33, তাহলে কত পেলাম, এখানে 4 লিখলে এখানেও 4 লিখবো, এটা মিলে যাচ্ছে আমার, তাহলে কত পেলাম বর্গমূল 44, তাহলে এখানে লিখবো হচ্ছে 44 বাই কত 2, তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম। এবার এখান থেকে একবার প্লাস নিয়ে করব একবার মাইনাস নিয়ে, x is equal to -24, প্রথমে প্লাস নিয়ে করি তাহলে প্লাস 44 বাই হচ্ছে 2 is equal to প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে হচ্ছে বিয়োগ করব, তাহলে 44 এর থেকে 24 গেলে কত থাকবে 20, বড়টার সামনে প্লাস কিছু নেই মানে হচ্ছে প্লাস বাই কত 2, 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে কত আসবে 10, তাহলে x এর একটা মান কত পেলাম আমরা 10, আর একটা 20 বের করি,
x ইজ ইকুয়াল টু, এবার মাইনাস নিয়ে করব, তাহলে -24, এবার কি চিহ্ন আসবে এখানে মাইনাস, তাহলে এটা -44 বাই 2 সমান সমান দেই মাইনাসে মাইনাসে প্লাস মানে হচ্ছে যোগ করা, তাহলে যোগ করব, তাহলে 24 আর 44 যদি যোগ করি কত আসবে 68 আসবে, বড়টার সামনে কি চিহ্ন মাইনাস, তাহলে হচ্ছে মাইনাস বাই হচ্ছে 2, 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে কত আসবে 34 আসবে, তাহলে 34 লিখি, চিহ্নটা দেখি মাইনাস, এখানে প্লাস, মাইনাসে প্লাস হচ্ছে মাইনাস, তাহলে একটা মান হচ্ছে 10 আর একটা মান হচ্ছে -34, তো -34 গ্রহণযোগ্য হবে না, কেন? কারণ এখানে আমাকে বলেছে সারির সংখ্যা হিসাব করে লিখে, সারি মানে হচ্ছে লাইন, তো সারির সংখ্যা তো ঋণাত্মক হয় না, তাহলে হবে কোনটা ধনাত্মক মানটা হবে, তাহলে ধনাত্মক কত আসবে 10, তাহলে এখানে লিখি, সুতরাং x not is equal to -34, কেন? কারণ সারির সংখ্যা ঋণাত্মক হয় না, কারণ সারির সংখ্যা ঋণাত্মক হয় না, তাহলে যদি ওটা না হয় তাহলে হবে কোনটা, তাহলে 10 হবে, তাহলে সারির সংখ্যা কয়টা, তাহলে 10টা, তাহলে সুতরাং সারির সংখ্যা 10টি, এটাই উত্তর। পরের অঙ্কে তোমাদের বলেছে জোসেফ ও কুন্তল একটি কারখানায় কাজ করে, জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট সময় কম নেয়, 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে, কুন্তল ওই সময়ে কয়টি জিনিস তৈরি করে হিসাব করে লিখি। তাহলে কি বলেছে অঙ্কটাতে, বলেছে হচ্ছে জোসেফ এবং কুন্তল দুজনে একটি কারখানায় কাজ করে, এবার বলেছে যে জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট সময় কম নেয়, তার মানে কুন্তলের একটা জিনিস তৈরি করতে যা সময় লাগবে জোসেফের তার থেকে 5 মিনিট সময় কম লাগবে, আবার বলেছে যে 6 ঘন্টা কাজ করে, 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে, তার মানে 6 ঘন্টা করে যদি দুজনে কাজ করে তাহলে কুন্তল যতগুলো জিনিস তৈরি করবে জোসেফ তার থেকে 6টা জিনিস বেশি তৈরি করবে, তাহলে বলেছে ওই সময়ে কুন্তল ওই সময়ে কয়টা জিনিস তৈরি করবে সেটা চেয়েছে উত্তর, তাহলে আমরা কুন্তলের সময়টা ধরে নিই, কুন্তলের একটা জিনিস তৈরি করতে কতক্ষণ সময় লাগে আগে আমরা সেটা ধরে নিই, ধরি একটি জিনিস তৈরি করতে কুন্তলের সময় লাগে x মিনিট, এটা আমরা ধরে নিলাম, তাহলে একটা জিনিস তৈরি করতে কুন্তলের সময় কতক্ষণ লাগছে x মিনিট, এবার বলেছে জোসেফের একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট সময় কম লাগে, তাহলে কুন্তলের যা সময় লাগবে একটা জিনিস তৈরি করতে তাই সেই সময়ের থেকে জোসেফের একটি জিনিস তৈরি করতে 5 মিনিট সময়টা কম লাগবে, সুতরাং একটি জিনিস তৈরি করতে জোসেফের সময় লাগে কুন্তলের চেয়ে 5 মিনিট কি লাগে কম সময় নেয়, তাহলে কুন্তলের যদি x মিনিট লাগে তাহলে জোসেফের কতক্ষণ লাগবে ওর থেকে 5 কম লাগবে, তার মানে 5 বিয়োগ করতে হবে, তাহলে হচ্ছে x - 5 মিনিট, তাহলে কুন্তলের সময় লাগছে x মিনিট আর জোসেফের তার থেকে কম লাগছে, তার মানে হচ্ছে x - 5 মিনিট, তাহলে দুজনের সময়টা আমরা পেয়ে গেলাম। এবারে প্রত্যেকে কাজ করে কয় ঘন্টা করে, 6 ঘন্টা করে কাজ করে, জোসেফও 6 ঘন্টা কাজ করে, কুন্তলও 6 ঘন্টা কাজ করে, তাহলে এখানে দেখি একটি জিনিস তৈরি করতে কুন্তলের সময় লেগেছে x মিনিট, তার মানে কুন্তল x মিনিটে তাহলে কয়টা জিনিস তৈরি করবে একটি জিনিস, তাহলে আমরা লিখতে পারি সুতরাং কুন্তল x মিনিটে তৈরি করে একটি জিনিস, এখানে বলেছে একটি জিনিস তৈরি করতে কুন্তলের সময় লাগে x মিনিট,
তাহলে x মিনিটে কুন্তল কয়টা জিনিস তৈরি করবে? একটা জিনিস। তাহলে কুন্তল x মিনিটে তৈরি করে একটি জিনিস। তাহলে 1 মিনিটে বের করি, 1 মিনিটে তৈরি করে, তাহলে x মিনিটে যদি একটা জিনিস তৈরি করে তাহলে 1 মিনিটে কি হবে? কম হবে। তার মানে 1/x টি জিনিস। এবার কতক্ষণ করে কাজ করে দুজনে? 6 ঘন্টা করে কাজ করে। তাহলে এটা তো মিনিটে আছে, ওখানে ওটা সময়টা দেওয়া আছে ঘন্টায়। তাহলে 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট। তাহলে 6 ঘন্টা মানে ওটাকে 6 দিয়ে গুণ হবে। তাহলে 60 কে 6 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 360। তাহলে 360 মিনিটে তৈরি করে। তাহলে কি হবে? 1/x, এটা যা আছে তাই লিখলাম। 360টা কোথায় যাবে? উপরে যাবে। তাহলে ইন্টু 360 টি জিনিস। কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমরা উপরে উপরে গুণ করে দেই, নিচে নিচে গুণ করে দিই। তাহলে 360 এর 1 গুণ করলে 360, নিচে কত? xt। তাহলে 6 ঘন্টা কাজ করে কুন্তল এতটি জিনিস তৈরি করে। এবার জোসেফও তো 6 ঘন্টা কাজ করে, তাহলে জোসেফ 6 ঘন্টায় কয়টা জিনিস তৈরি করে সেটা বের করি। এবারে লিখবো জোসেফের একটা জিনিস তৈরি করতে কতক্ষণ সময় লেগেছে? x - 5 মিনিট। তাহলে x - 5 মিনিটে জোসেফ কয়টা জিনিস তৈরি করবে? একটি জিনিস। তাহলে x - 5 মিনিটে তৈরি করে কয়টা জিনিস? একটি জিনিস। তাহলে 1 মিনিটে বের করি, এরো 1 মিনিটে তৈরি করে, তাহলে কম হবে 1/x - 5 টি জিনিস। এবার জোসেফ কয় ঘন্টা কাজ করে? এখানে প্রত্যেকে 6 ঘন্টা করে কাজ করে। কুন্তল যদি 6 ঘন্টা কাজ করে তাহলে জোসেফও 6 ঘন্টা কাজ করবে। তাহলে 6 ঘন্টা আছে, এখানে মিনিট আছে, তাহলে ঘন্টাটাকে মিনিটে করি। 1 ঘন্টা 60 মিনিট, তাহলে 6 ঘন্টা 360 মিনিট। তাহলে এও 360 মিনিট কাজ করে, 360 মিনিটে তৈরি করে। তাহলে 1 এটা যা আছে আগে তাই লিখি, x - 5, 360টা উপরে যাবে, ইন্টু 360 টি জিনিস। কাটাকাটি যাচ্ছে না, তাহলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। তাহলে 1 দিয়ে গুণ করলে 360, নিচে হচ্ছে x - 5 টি। তাহলে কুন্তল 6 ঘন্টা কাজ করে তৈরি করে এতটি জিনিস, আর জোসেফ 6 ঘন্টা কাজ করে তৈরি করে এতটা জিনিস। এবার ওখানে বলেছে, অঙ্কটাতে বলেছে যে 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। তার মানে কুন্তল যতগুলি জিনিস তৈরি করবে জোসেফ তার থেকে 6টা বেশি তৈরি করবে। তাহলে এটা হচ্ছে কুন্তলের জিনিস, এটা জোসেফের জিনিস। তাহলে কুন্তল 6 ঘন্টায় যতগুলো জিনিস তৈরি করেছে জোসেফ তার থেকে কয়টা জিনিস বেশি তৈরি করবে? 6টা জিনিস বেশি তৈরি করবে। তাহলে কুন্তলের জিনিসের থেকে জোসেফের জিনিস কয়টা বেশি হবে? 6টা বেশি। প্রশ্নানুসারে কমা দেই। তাহলে জোসেফ কয়টা জিনিস তৈরি করছে? এটা, তাহলে 360/x - 5 মাইনাস, তাহলে জোসেফের জিনিসের থেকে কার জিনিস বাদ দেবো? কুন্তল 6 ঘন্টায় কয়টা তৈরি করছে? 360/x। যদি বিয়োগ করি তাহলে কটা জিনিস বেশি দাঁড়াচ্ছে? 6টি জিনিস। তাহলে বিয়োগ করলে আসবে 6। বা দিয়ে দেই, হরগুলোর লসাগু করি, লসাগু দুটোই আসবে, x - 5 ইন্টু হচ্ছে x, হর দিয়ে এটাকে ভাগফল দিয়ে উপরেরটাকে গুণ। তাহলে এটা দিয়ে যদি এটাকে ভাগ করি, ভাগফল কত হবে? এটা বাদ চলে যাবে, এক্সটা হচ্ছে ভাগফল, ভাগফলের সঙ্গে উপরেরটা গুণ, তাহলে x দিয়ে গুণ করলে 360x মাইনাস, এবার x দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে x বাদ চলে যাবে, বাকি কত থাকছে? x - 5। তাহলে এটা হচ্ছে ভাগফল, এটার সঙ্গে কোনটা গুণ? উপরেরটা গুণ। তাহলে 360 দিয়ে এটাকে গুণ করব, 360 দিয়ে এটাকে গুণ করলে 360x। এখানে যেহেতু একের অধিক পদ আছে তাহলে আমাকে চিহ্নটা গুণ করতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস, 360 দিয়ে কতকে গুণ? 5কে গুণ। 360 দিয়ে 5কে গুণ করলে হচ্ছে 1800 সমান সমান কত? 6। বা দেই। এখন উপরে সদৃশ পদগুলো দেখি, যোগ বিয়োগ করব। প্লাস 360x মাইনাস 360x কাটা, তাহলে বাকি দাঁড়াচ্ছে কত? 1800। নিচের এখানে এটা গুণ আছে, তাহলে x দিয়ে এই দুটোকে গুণ করে দেবো, তার আগে চিহ্ন গুণ, প্লাসে প্লাসে প্লাস, x আর x গুণ করলে হচ্ছে x স্কয়ার। এবার x দিয়ে 5 কে গুণ, তার আগে চিহ্ন, প্লাসে মাইনাসে মাইনাস, x দিয়ে 5 কে গুণ করলে হচ্ছে 5x ইজ ইকুয়াল টু কত? 6। এবার এখানে একটু ছোট করে নেই, লঘিষ্ঠ আকারে পরিণত করি, কাটাকাটি করবো, 6টা উপরে
নিচে কিছু মানে নাই, হচ্ছে 1। তাহলে 6 দিয়ে 1800 কে কাটলে কত আসবে? 300। এখন বজ্র গুণ করব, কোনাকুনি গুণ করি। এটার সঙ্গে গুণ কত হবে? উপরে এখানে কিছু নেই মানে হচ্ছে 1, তাহলে 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই আসবে x স্কয়ার মাইনাস 5x। আর কোনটার সঙ্গে কোনটা গুণ? 300 এর সঙ্গে 1 গুণ, তাহলে 300 দিয়ে 1 কে গুণ করলে হচ্ছে 300। 300টাকে বাম পাশে নিয়ে আসি, x স্কয়ার মাইনাস 5x, এটা প্লাস আছে, বাম পাশে চলে আসলে মাইনাস 300 সমান সমান ডান দিকে আর কিছু নেই মানে হচ্ছে 0। তাহলে এটাকে আমরা 1 নং দিয়ে নিই। 1 নং সমীকরণে আমরা শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে বিচি নির্ণয় করব। তো তার আগে এখান থেকে আমাকে a b এবং c এর মানটা বের করতে হবে। 1 নং সমীকরণকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করে পাই। তাহলে এখান থেকে দেখি এখন a b এবং c এর মানটা আমরা বের করব। তাহলে লিখি a ইজ ইকুয়াল, এখানে আছে x স্কয়ার, এখানে কত হচ্ছে x স্কয়ার, সামনে কিছু নেই মানে হচ্ছে 1। তাহলে x স্কয়ার বাদ চলে গেলে a সমান সমান কত পাচ্ছি? 1। তাহলে a ইজ ইকুয়াল টু 1, b ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে bx, এখানে আছে 5x। তাহলে x বাদ চলে গেলে তাহলে b সমান সমান কত দাঁড়াচ্ছে? 5। সামনে কি চিহ্ন? মাইনাস, তাহলে মাইনাস দিতে হবে, -5। এবং c ইজ ইকুয়াল টু, c শেষে আছে, তাহলে আমার শেষে কত? -300, তাহলে -300। তাহলে আমি a b এবং c তিনটা মানই পেয়ে গেছি। এখন এখানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করব। তাহলে লিখি, সুতরাং শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই, কমা দিয়ে দেই। শ্রীধর আচার্যের সূত্র কি? x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a। এখন এখানে আমরা মান বসাবো, a b আর c এর মান সমান সমান দেই, সমান সমানের নিচে মাইনাস চিহ্ন মাইনাস, কি আছে? b এর মান কত পেয়েছি? -5। তাহলে এই b এর জায়গায় b এর মানটা লিখে দেবো -5 প্লাস মাইনাস, এরপরে হচ্ছে রুট, কি আছে? b স্কয়ার, b এর মান কত? -5, তাহলে -5 লিখে তার হচ্ছে স্কয়ার, এরপরে কি আছে? মাইনাস, তারপরে কি আছে? 4ac, 4 ইন্টু a, এর মান কত পেয়েছি? 1, এই যে 1 ইন্টু c, c এর মান কত? -300 বাই কি আছে? 2a, 2 ইন্টু a, এর মান কত? 1 সমান সমান দেই, মাইনাসে মাইনাসে হচ্ছে +5, সামনে না দিলেও চলবে, প্লাস মাইনাস রুট, এবার -5 এটা 2 বার গুণ, তাহলে মাইনাস চিহ্ন 2 বার গুণ করলে প্লাস না দিলেও চলে, 5 2 বার গুণ করলে হচ্ছে 25, এই তিনটা গুণ আছে তাহলে গুণ করব, মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, 4 অক্ষে 4, 4 এর সঙ্গে 300 গুণ করলে কত হবে? 1200। নিচের দুটো গুণ আছে, তাহলে 2 অক্ষে কত হবে? 2 সমান সমান দেই, 5 5 লিখি, প্লাস মাইনাস রুট, এই দুইটা যোগ আছে, এটাও প্লাস এটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে প্লাস মানে যোগ করলে কত আসবে? 1200 আর 25 যোগ করলে 1225 হবে, বাই কত হচ্ছে? 2 সমান সমান দেই, 5 প্লাস মাইনাস, এটাতে রুট আছে, 1225 এর রুট মানে 1225 বর্গমূল, তাহলে 1225 এর বর্গমূল দেখাচ্ছি, এটাতে কত আসে? 1225। প্রথম কথা হচ্ছে আগে সংখ্যা ভাগ করে নিতে হবে, সর্বোচ্চ আমরা দুটো নিতে পারি, এই যে দুটো, তারপরে আবার দুটো আছে দুটো, তাহলে এখানে যে সংখ্যাটা বাদ দেবো সেটা দিয়েই গুণ, কত আছে? 12, আমি যদি 3 বাদ দিই তাহলে 3 দিয়েই গুণ, 3 তিরিকা কত হচ্ছে? 9, যদি 4 বাদ দিই 4 দিয়ে গুণ, 4 চারা কত হচ্ছে? 16, এখানে আছে 12 বেশি হচ্ছে, কত বাদ যাবে? 3, 3 বাদ দিলে 3 তিরিকা হচ্ছে 9, 12 থেকে 9 গেলে হচ্ছে 3, হাতের এক এখানে আসবে 0, একবারে দুইটা সংখ্যা নামবে 25, এই সংখ্যাটা ডাবল এখানে আসবে, 3 এর ডাবল হচ্ছে 6, এবার এমন একটা সংখ্যা এখানেও লিখতে হবে এখানেও লিখতে হবে, এটা মিলে যাবে। এর পাশে যদি 5 বসাই কত হবে? 65,
নতুন সংখ্যা কত বসাইছি 5, তাহলে 5 দিয়ে গুণ, 5 5 25 5 হাতে 2, 5 6 30 আর 2 হচ্ছে 32, মিলে যাচ্ছে। তাহলে এখানে 5 লিখলে এখানেও 5, কত আসবে 325। তাহলে বর্গমূল করে কত পেলাম 35, তাহলে এখানে লিখবো হচ্ছে 35 বাই কত 2। আমার x এর মান বের হয়ে গেছে 5 প্লাস মাইনাস 35/2। এখান থেকে একবার প্লাস নিয়ে মান বের করব, একবার মাইনাস নিয়ে মান বের করব। x is equal to, প্রথমে প্লাস নিয়ে করব, তাহলে 5 প্লাস কত আছে 35 বাই হচ্ছে 2 সমান সমান দেই, এটাও প্লাস এটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস মানে হচ্ছে যোগ করা। তাহলে 35 আর 5 যোগ করলে কত হবে 40, বড়টার সামনে প্লাস কিছু নেই মানে প্লাস, বাই হচ্ছে 2। 2 দিয়ে কাটি, 20 দুগুণ 40, তাহলে x এর মান কত পেলাম 20। এটা প্লাস নিয়ে আসলো আমার 20, এবার মাইনাস নিয়ে দেখি কত আসে। x is equal to 5, এবার মাইনাস নেব, মাইনাস 35 বাই কত 2। প্লাসে মাইনাসে মাইনাস মানে হচ্ছে বিয়োগ করা, 35 এর থেকে 5 গেলে কত থাকবে 30, বড়টার সামনে মাইনাস, এটা মাইনাস বাই হচ্ছে 2। 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে কত পাচ্ছি 15, তাহলে কত হচ্ছে মাইনাস 15। তাহলে একটা মান হচ্ছে প্লাস 20 আর একটা মান হচ্ছে মাইনাস 15। ওখানে আমরা কি ধরে নিয়েছিলাম, x টাকে ধরে নিয়েছিলাম যে কুন্তল একটি জিনিস তৈরি করতে কত সময় লাগে। তো সময় তো ঋণাত্মক হবে না, এক্ষেত্রে সময়টা ঋণাত্মক হবে না, তাহলে সময় কি হবে ধনাত্মক হবে। তাহলে ধনাত্মক মানে কত 20 হবে, 15টা হবে না। তাহলে লিখি সুতরাং x not is equal to -15, কারণ সময় ঋণাত্মক হবে না। তাহলে সময় যদি ঋণাত্মক না হয় তাহলে কি হবে, তাহলে এই মানটা না হলে বাকি মানটা আমার হয়ে যাবে, বাকি কত আসবে 20। তাহলে লিখি সুতরাং কুন্তল একটি জিনিস তৈরি করে 20 মিনিটে। তাহলে কুন্তলের সময় লাগছে কতক্ষণ, তাহলে 20 মিনিট। কিন্তু উত্তর এটা চাইনি, বলেছে কুন্তল ওই সময়ে কয়টি জিনিস তৈরি করে। কুন্তল কয় ঘন্টা কাজ করেছিল 6 ঘন্টা, তাহলে 6 ঘন্টায় কুন্তল কতগুলি জিনিস তৈরি করেছিল, 6 ঘন্টায় কুন্তল জিনিস তৈরি করেছিল 360 বাই হচ্ছে x জিনিস, এতগুলো জিনিস তৈরি করেছিল। তাহলে এখানে আমি x এর মান বসিয়ে তাহলে বের করতে পারবো কতগুলো জিনিস তৈরি করে। তাহলে লিখি সুতরাং কুন্তল ওই সময়ে জিনিস তৈরি করে সমান সমান কি ছিল 360 বাই x, তাহলে 360 বাই x, x এর মান কোনটা হয়েছে তাহলে -15 হয়নি, হয়েছে কত 20, তাহলে হচ্ছে 20। শূন্য শূন্য কেটে দেই আগে, 2 দিয়ে কাটি, 18 দুগুণ 36, তাহলে কয়টা জিনিস তৈরি করছে 18টি। তাহলে কুন্তল ওই সময় জিনিস তৈরি করে 18টি। তো আজ এ পর্যন্তই, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।